আমি শিওর মিষ্টি কুমড়ার এই মজার রেসিপিটি এই পর্যন্ত কেউ ট্রাই করেনি, তাই আজকে এই মজার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। কিছুদিন যাবত এই মিষ্টি কুমড়াটা ফ্রিজে ছিল। মিষ্টি কুমড়াটা মূলত কেনা হয় আমার ছোট বাচ্চার জন্য, তো ওকে খাওয়াতে কিন্তু এত বড় মিষ্টি কুমড়া প্রয়োজন পড়ে না। তারপরও হচ্ছে আমরা মাঝে মধ্যে রান্না করে খাই। তো আজ ভাবলাম রান্না করব না, মিষ্টি কুমড়া দিয়ে একটি মজার আইটেম বানিয়ে নেব। মিষ্টি কুমড়ার মাঝখানে যে বিচিগুলো থাকে, তার মধ্যে যে আঁশগুলো থাকে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, পচে যেতে চায়। তাই আমি এটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পেরেছেন মিষ্টি কুমড়াটি খুব ভালোই ছিল। তো যাই হোক, আমি এখানে অর্ধেকটা হচ্ছে ভাজির মতো কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে আলু কুচানোর মেশিন দিয়ে কিন্তু করলে কাজটা আরো ভালো হয়। তো গ্রামে হচ্ছে আলু কুচানোর মেশিন ছিল না, তাই এভাবে কুচি করে নিয়েছি। 2-3 বার হচ্ছে পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। আর এখন বেশ কিছু পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি হয়ে থাকে, সেজন্য একটু স্পাইসি হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম 1/4 চামচ ভাজা জিরা গুঁড়া আর 1/3 চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর একটি নুডলস মশলা দিচ্ছি, অথবা আপনারা চাট মশলাটা অ্যাড করতে পারেন। কিছু দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর হাত দিয়ে কিন্তু খুব ভালো মতো একটু জোরে জোরে মিশিয়ে নিতে হবে, মানে এমনভাবে কচলিয়ে নিতে হবে যাতে করে এই মিষ্টি কুমড়াটা অনেকটা সফট হয়ে যায় আর পানিগুলো বের হয়ে যায়। দেখিয়ে কিন্তু বুঝে নিতে হবে আমি কিভাবে কচলিয়ে মেখে নিচ্ছি। আর এভাবে একটু সময় ধরে কিন্তু এটাকে কচলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি মিষ্টি কুমড়াগুলো কিন্তু খুব ভালো মতো কচলিয়ে নিয়েছি। আর এতে করে কিন্তু মিষ্টি কুমড়া অনেকটা কমে গেছে আর সফট হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে আমি রেখে দেবো আর সন্ধ্যাবেলায় কিন্তু এটা ভেজে নেব। সেজন্য এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা বা আটা। এখানে অবশ্যই ময়দা বা আটাটা অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু বড়ার শেপটা আমরা দিতে পারবো না। সেজন্য কিন্তু অবশ্যই এটা দরকার। আর এখানে অ্যাড করে দিয়েছি হচ্ছে যে পরিমাণে আমি আটা অথবা ময়দা নিচ্ছি, তার থেকে সামান্য কম হবে চালের গুঁড়া। তবে চালের গুঁড়া পরিবর্তে চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। আর এইভাবেই হচ্ছে আমি ভেজে নেব। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে এখন এক এক করে দিয়ে দিচ্ছি। কিন্তু তখনই সাথে সাথে ভেজে নিতাম, কিন্তু যখন আমি ভাজতে যাব তার আগে জানলাম যে আটা ময়দা কোনোটাই ঘরে ছিল না। সেজন্য বিকেলে আনার পরেই কিন্তু ভেজে নিয়েছিলাম। এভাবে মেরিনেট করে রাখাতে কিন্তু এই বড়ার স্বাদটা দ্বিগুণ এসেছিল। তো যাই হোক, এভাবেই হচ্ছে আমি একবার যখন হয়ে যাবে আর একবার উল্টিয়ে ভেজে নেব। আর এটা ভাজতে কিন্তু টাইম লাগে না। আপনারা জানেন মিষ্টি কুমড়া কিন্তু খুব দ্রুতভাবে সেদ্ধ হয়ে যায়। ভেজে না হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এটা খেতে এতটাই মজা লাগে যে আপনারা চাইলে ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, অথবা বিকেলের নাস্তা হিসেবেও পরিবেশন করতে পারেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এই বড়াটি এখনো পর্যন্ত আপনারা ট্রাই করেছেন কিনা। এই বড়াগুলো কিন্তু আমি খুব অল্প তেলে ভেজেছি, সেটা তো আপনারা দেখতেই পেরেছেন। আপনারা চাইলে কিন্তু আরো ডুবো তেলে ভাজতে পারেন, তবে এইভাবেই কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যায়। বেশি তেলের প্রয়োজন পড়ে না। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তারা তো তেলের জিনিস খেতে পারেন না, তাদের জন্য এটাই বেস্ট। তো এভাবে হচ্ছে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর এটা চাইলে আপনারা টমেটো সস, কেচাপ অথবা মেয়োনিজের সাথেও পরিবেশন করতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম মজাদার সহজ রেসিপি পেতে আমার পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।